কেমন আছো তোমরা সবাই? সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আজকে জন্মাষ্টমী, আমাদের বাড়িতে আছে ছোট্ট গোপু সোনা, তার উদ্দেশ্যে পালন করা হবে জন্মাষ্টমীর অনুষ্ঠান। তো চলো আজকের ব্লগটি তোমাদের সাথে শুরু করি। আজকে একটু দেরি হয়ে গেছে রেডি হতে, আসলে সব কাজকর্ম সেরে তারপর স্নান করে রেডি হয়ে গেছি। মা আগে থেকে স্নান করে কাজকর্ম শুরু করে দিয়েছে পুজোর। এখন আমি যাবো ঠাকুর ঘরে, ঠাকুরের পুজো করবো। চলে এসেছি ঠাকুর ঘরে। এখন আমি ঠাকুর ঘরটিকে পরিষ্কার করে গুছিয়ে নেব সুন্দর করে। মা এখানে ভোগ বানাচ্ছে, ভোগ এখনো কমপ্লিট হয়নি, মা বসতে পারছে না, তাই মাকে বললাম তুমি যাও, আমি বানিয়ে নিচ্ছি। তারপরে বসে পড়েছি ফল কাটতে। এখানে আমি সব রকমের ফল অল্প অল্প করে কেটে নিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে তো অনেকটাই জল উঠে গেছে, তেমন কেউ প্রসাদ নিতে আসবে না, সেই জন্য বেশি কাটলে নষ্ট হবে, তাই মা বলেছিল অল্প অল্প করেই ফল বানাতে। জন্মাষ্টমী, যা শ্রীকৃষ্ণাষ্টমী বা গোকুলাষ্টমী নামেও পরিচিত, এটি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকীকে স্মরণ করে। এই উৎসবটি হিন্দু চন্দ্র মাসের ভাদ্রপদ অষ্টমী তিথিতে পালিত হয়। লোকেরা দহি হান্ডি আচারে অংশগ্রহণ করেন, যেখানে মানুষের দল দই ভর্তি মাটির পাত্রর কাছে পৌঁছানোর জন্য এবং ভাঙার জন্য মানব পিরামিড তৈরি, যা শিশু কৃষ্ণের শৈশবে মাখন চুরি করা ও মাটির পাত্র ভাঙার প্রতীক। ফল বানানো আমার প্রায় শেষের দিকে। এখন আমি গোপু সোনাকে স্নান করিয়ে নেব। এখানে আমি দুধ, গঙ্গা জল এবং আতর ব্যবহার করেছি গোপু সোনাকে স্নান করানোর জন্য। এখানে গোপু সোনা স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গোপু সোনাকে ভালোভাবে মুছে দেব এবং একটি আসনের পরে গোপু সোনাকে রেখে দেবো। এবার আমি মহাদেবকে স্নান করিয়ে নেব। মহাদেবকে স্নান করানো হয়ে গেছে। এখন আমি গোপু সোনাকে রেডি করব। গামলাটিকে সরিয়ে নিচ্ছি। তারপর আমি চলে এসেছি গোপু সোনার ড্রেস এবং জুয়েলারি নিয়ে। মা কালকে সন্ধ্যাবেলাতে গোপু সোনার জন্য এই জামাটি কিনে নিয়ে এসেছে এবং তার সাথে কিছু সুন্দর সুন্দর জুয়েলারিও কিনে নিয়ে এসেছে। চলো গোপু সোনাকে পরাই। আমাদের গোপু সোনার অঙ্গরাগ আমি করেছিলাম, কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। এখন আমি গোপু সোনার ওড়নাটা দিয়ে দিচ্ছি। মা অনেকদিন আগে বৃন্দাবনে ঘুরতে গিয়েছিল, তখন গোপু সোনার জন্য এই চুলটি কিনে নিয়ে এসেছিল, কিন্তু চুলটি ভালোভাবে সেট হয় না গোপু সোনার মাথায়, কিন্তু মুকুট পরানোর পরে একটু ভালো থাকে, সেট হয়ে।
এখানে আমার গোপুসোনা প্রায় রেডি হয়ে গেছে। গোপুসোনাকে এখন আমি পরিয়ে নিয়েছি মালা এবং দিয়ে দিচ্ছি হাতে একটা চুড়ি। এই চুড়িটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপরে আমি মাকে বলছিলাম, মা দেখো তো কেমন হয়েছে সাজানোটা। মা বলছে খুব সুন্দর লাগছে গোপুসোনাকে আজকে দেখতে। দেখো হয়েছে নাকি হয়নি, বাকি আছে। গোপুসোনাকে রেখে দেবো গোপুসোনার সিংহাসনে। এখানে আমাদের সমস্ত ভোগ রেডি হয়ে গেছে। এখন আমি ঠাকুরকে খেতে দিয়ে দেবো। দেখো সিংহাসনটাকে সাজিয়েছি, কেমন হয়েছে তোমরা বলো। গোপুসোনাকে বাবা মালা এনে দিয়েছিল রজনীগন্ধার, সেই মালাটি আমি পরিয়ে দিয়েছি। জন্মাষ্টমী দিনে কাদের কাদের বাড়িতে তালের বড়া বানানো হয় এবং কারা কারা জন্মাষ্টমী পালন করেন কমেন্ট করে জানাবেন। আমি ঠাকুরকে ভোগ দিয়ে দেব। এখানে আমি ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছি এবং ঠাকুরকে পুজো করে নিয়েছি। গোপুসোনার দিকে তাকালেই একটাই কথা মুখে আসে, রাধে 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 রাধে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।